সম্মানিত ভাইয়ের আমার, হযরতে জিবরিল আমিন একদিন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, কোন আমলটা করলে, কোন কাজটা করলে, অথবা কোন ইবাদত করলে তুমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হও? আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন, আমার বান্দা বান্দি যখন সিজদায় পড়ে যায়, আমার কুদরতি কদমে যখন সাজদা অবনত হয়, আর যখন তাসবিহ পড়তে থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু নই, আমার আরশে আজিম সহ খুশি হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে জিবরিল আমিন একটু বিলম্ব করলেন না। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে লাগলেন। মুহাদ্দিসরা বলেন, হযরতে জিবরিল আমিন সিজদায় পড়ে রইলেন 1 বছর নয়, 2 বছর নয়, 30,000 বছর। সুবহানাল্লাহ বলেন। আরেক বর্ণনায় এসেছে, মুহাদ্দিসরা বলেন, হযরতে জিবরিল আমিন আল্লাহর কুদরতি কদমে পড়ে রইলেন 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়। মুহাদ্দিসরা বলেন, হযরতে জিবরিল আমিন 30 লক্ষ বছর আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে রইলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 30 লক্ষ বছর। আমি এই সূরাটির ফজিলত সম্পর্কে কথা বলতেছি। সাজদার যে কি ফজিলত। সূরার নাম কি? সম্মানিত ভাইয়ের আমার, 30 লক্ষ বছর যখন পার হয়ে গেল, হযরতে জিবরিল আমিন মাথা উঠালেন। জিবরিল আমিন মাথা উঠিয়ে ডাকতে বললেন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, যে সাজদায় পড়লে আপনি সবচেয়ে বেশি খুশি হন, আমি জিবরিল আমিন সেই সাজদায় পড়েছিলাম 1 বছর না, 2 বছর না। আল্লাহ আপনি জানেন, আমি জিবরিল আমিন 30 লক্ষ বছর, টানা 30 লক্ষ বছর আপনার কুদরতি কদমে সাজদায় পড়েছিলাম। ইয়া রব্বাল আলামিন, এবার আপনি বলুন, আমি জিবরিল আমিন 30 লক্ষ বছর আপনার সাজদায় পড়েছিলাম, নিঃসন্দেহে আমি আপনাকে খুশি করতে পেরেছি। আমার চেয়ে আর কোনো ব্যক্তি আপনাকে আজ পর্যন্ত বেশি খুশি করাতে পারে নাই, কারণ আজ পর্যন্ত পৃথিবীর কেউ এই 30 লক্ষ বছর ধরে সিজদায় পড়ে থাকে নাই। এমন কোন মানুষ, এমন কোন মাখলুক আপনার কুদরতি কদমে 30 লক্ষ বছর সাজদায় পড়তে দেখি নাই, কোনোদিন শুনিও নাই। আর মানব জাতি তারা তো পারবেই না, তাদের হায়াত তো বড় কম। আর আমি আপনাকে 30 লক্ষ বছর আপনার কুদরতি কদমে সাজদা দিলাম, নিঃসন্দেহে আমি আপনাকে সবচেয়ে বেশি খুশি করেছি, কারণ এমন লম্বা সাজদা পৃথিবীতে কেউ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ কি পারছে 30 লক্ষ বছরের সাজদা দিতে? রব্বুল আলামিন আমার সাজদায় আপনি যত খুশি হয়েছেন, এর চেয়ে বেশি খুশি আপনি অবশ্যই কোনোদিন হন নাই, কারণ এত লম্বা সাজদা আপনি তো কোনোদিন পান নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি কথা বোঝাতে পারতেছি? কথা কি আপনারা বুঝতেছেন? খারাপ লাগছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন, ও জিবরিল আমিন, কান খুলে শোনো। তুমি ভেবেছ তুমি 30 লক্ষ বছর আমার কুদরতি কদমে সাজদা অবনত ছিলে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই 30 লক্ষ বছরের লম্বা সাজদা পেয়ে আমি সবচেয়ে বেশি খুশি হয়ে গিয়েছি। এটা তোমার ভুল ধারণা। জিবরিল আমিন, তোমার 30 লক্ষ বছরের সাজদায় আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, এটা তুমি ভেবো না। বরং জিবরিল আমিন শোনো, জিবরিল আমিন শোনো, শোনো, আমার পৃথিবীর গোলামেরা
শত ব্যস্ততার মধ্যে বিভিন্ন কাজকর্মে লিপ্ত থাকা অবস্থায় মুয়াজ্জিনের কণ্ঠে যখন হাইয়া আলাস সালাহ শব্দটা শুনে, মুয়াজ্জিন যখন নামাজের দিকে ডাকে, সঙ্গে সঙ্গে আমার যে গোলাম সমস্ত কাজগুলো ফেলে দিয়া, সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে, সব কিছু থেকে নিজেকে ছাড়িয়ে যখন আমার কোনো গোলাম মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, একটা সাজদা যখন আমার কুদরতি কদমে, একটা সাজদা যখন আমার কুদরতি কদমে, প্রথম রাকাতের সিজদার প্রথম সাজদায় যখন আমার গোলাম আমার কুদরতি কদমে পড়ে একটাবার তাসবিহ পড়ে সুবহানা রব্বিয়াল আলা, একটাবার তাসবিহ পড়তে দেরি হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আরশে আজিম সহ এত বেশি খুশি হয়ে যাই যে, ও জিবরিল আমিন 30 লক্ষ বছর না, তুমি 60 লক্ষ বছরও সাজদায় পড়লে আমি আল্লাহ ততটা খুশি হই না। তুমি 30 লক্ষ বছর সাজদা করলে যতটুকু খুশি হই, আমার গোলামেরা, পৃথিবীর ওই মানুষেরা যাদেরকে শয়তান প্ররোচনা দেয়, যাদের অনেক পথ খোলা, ইচ্ছা করলে নামাজে না গিয়ে চায়ের দোকানে বসতে পারে, ইচ্ছা করলে নামাজে না গিয়ে টেলিভিশন দেখতে পারে, ইউটিউব দেখতে পারে, ফেসবুক দেখতে পারে, ইচ্ছা করলেই নামাজে না গিয়ে গল্প করতে পারে, কিন্তু আমার গোলাম সব বাদ দিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যায়, প্রথম সাজদায় গিয়ে পড়লেই যখনই তাসবিহ পড়ে, সঙ্গে সঙ্গে তুমি জিবরিল আমিন 30 লক্ষ বছর সাজদায় পড়লে যতটা খুশি হই, তার চেয়ে আমি বেশি খুশি হয়ে যাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে সাজদার গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? আপনারা রাগ করছেন মনে হয় না? হ্যাঁ, তাহলে ঝংকার দিয়ে জবাব দিবেন, সাজদার গুরুত্ব কম না বেশি? একদিন আবু জাহেল, মক্কার জমিনের ঘটনা, আবু জাহেল তাদের কেন্দ্রীয় পার্টি অফিসে রাজনৈতিক কার্যালয়ে মিটিং করছে। আবু জাহেলের সাঙ্গপাঙ্গ কিছু নেতাকর্মী তারা বলছে, লিডার, আমরা খবর পেয়েছি এই মক্কার কাবার চত্বরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে নাকি ইদানিং কাবার চত্বরে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে এক আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়া শুরু করেছে, সালাত আদায় করে। এইটা তো হতে দেয়া যায় না। লিডার আবু জাহেল, আপনি এটার সুষ্ঠু পদক্ষেপ নেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা ইচ্ছা তাই করবে, বাপদাদার ধর্মের বুকে লাথি মেরেছে, নতুন এক ধর্মের প্রচার করছে, এখন আবার জনসম্মুখে কাবার চত্বরে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে এক খোদার সাজদা করে। এটা তো মেনে নেওয়া যায় না। এটার জন্য একটা কার্যকরী ভূমিকা অবশ্যই রাখতে হবে। আবু জাহেল বলল, নেতা কর্মীরা শোনো, তোমাদের কথা যদি সত্য হয় তাহলে আমি আবু জাহেল তোমাদের নেতা, তোমাদের সামনে ওয়াদা করলাম, আমি আবু জাহেলের সামনে যদি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কখনো সাজদা অবনত অবস্থায় পাই, তাহলে আমি তার মাথাটা ওই সাজদা থেকে আর উঠাতে দেব না, আমি ওর মাথাটা জমিনের মাটির সঙ্গে মিশিয়ে দেব। নাউজুবিল্লাহ বলো। এটা আমার ওয়াদা। তার কয়েকদিন পরে, আবু জাহেল এই ওয়াদা করার কয়েকদিন পরেই কয়েকজন কর্মী সহ মিস্টার আবু জাহেল কাবার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে চোখে পড়ল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে সালাত আদায় করছেন। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা অবনত অবস্থায় আছেন, সাজদা করছেন। আবু জাহেল তাকিয়ে দেখলো ডান পাশের কর্মীরাও দেখে ফেলেছে, বাম পাশের কর্মীরাও তাকিয়ে তাকিয়ে দেখছে নবী সালাত আদায় করছে, সাজদায় পড়ে আছে। এখন আবু জাহেল ভাবলো, সর্বনাশ, এই তো কয়েকদিন আগে আমি ওয়াদা করলাম
বীরত্ব দেখালাম যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যদি আমি আমার সামনে সাজদা করতে দেখি তাহলে আমি কি করব? তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেব, হত্যা করে ফেলবো। তো আমার কর্মীরা তো সেই কর্মীরা তো আমার সাথেই। এখন যদি আমি অ্যাকশন না নেই তাহলে আমার ডানে বামের কর্মীরা মনে করবে যে আমি হইলাম আলগা নেতা, ভীরু নেতা, মুখে একটা কাজে আরেকটা। কর্মীদের সামনে আমার ইজ্জত থাকে না, কারণ আমি নিজে ওয়াদা করেছি যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে সাজদাবনত অবস্থায় পেলে তাকে আমি শেষ করে দেব। তো এখন তো কর্মীরাও পাশে, তারাও তো দেখে ফেলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সলাত আদায় করছে, সাজদাবনত অবস্থায় আছে। না না, এখন আর চুপ করে থাকা যাবে না। অন্তত পক্ষে কর্মীদেরকে দেখানোর জন্য হলেও আমাকে একটা অ্যাকশন নিতেই হবে, ঠিক কিনা বল? এ মিস্টার আবু জাহেল কর্মীদেরকে ডাক দিয়ে বলে, তাকিয়ে দেখছো কি? ও আমার কর্মীরা, তাকিয়ে কি দেখছো? তোমাদের কি মনে নাই আমি আবু জাহেল তোমাদেরকে ওয়াদা করেছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি সাজদাবনত অবস্থায় আমি দেখি তাহলে তার আর বাঁচার উপায় নাই, আমি তার মাথাটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এই ওয়াদা আমি করেছিলাম, তোমরা কি শোনো নাই? কর্মীরা বলল, হ্যাঁ আমরা তো শুনেছি। আবু জাহেল বলে, তাহলে আজকে তোমরা দেখবা ওই কথাটার বাস্তবায়ন আমি এখন করব। এই মুহূর্তে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথাটা জমিনের সঙ্গে মিশিয়ে দেব। ও আমার কর্মীরা, তোমরা চুপ করে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, তোমরা এখানেই দাঁড়িয়ে থাকো, তোমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখো, আমি এই মুহূর্তে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথাটা জমিনের ভিতরে পুঁতে দেব। এ কথা বলে মিস্টার আবু জাহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন। নবী আমার সাজদাবনত অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতেছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আবু জাহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার সামনে এসে দাঁড়িয়ে গেল। নবী আমার সাজদায় পড়ে আছেন, আর আবু জাহেল নবীর মাথার সামনে দাঁড়িয়ে গেল। মাথার সামনে দাঁড়িয়ে আবু জাহেলের ডান পাটা যতদূর উপরে তোলা যায়, আবু জাহেল তার ডান পা ততটুকু উপরে তুললেন। আবু জাহেল তার ডান পা এভাবে যতটুকু উপরে তোলা যায় ততটুকু উপরে তুলেছে। নবীর মাথায় লাথি মারবে, নবীকে হত্যা করবে, নবীর মাথাটা সেখানে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, এই প্রস্তুতি নিয়েছে। ডান পাটা যখন এইভাবে তুলেছে, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, ও আমার জিবরিল আমিন, কই রে তুই জিবরিল আমিন? আরে জিবরিল আমিন, দেরি করো না, দেরি করো না, আমার হাবিব আমার কুদরতি কদমে সিজদা দেয়, আমার হাবিব আমার প্রিয় নবী আমার কুদরতি কদমে সাজদাবনত অবস্থায় আমার পবিত্রতা ঘোষণা করছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার হাবিবের সামনে আমার কুদরতি কদমটা বাড়িয়ে দিয়েছি। ও আমার জিবরিল আমিন, তুমি কি জানো না, ওয়াসজুদ ওয়াকতারিব, যখনই কেউ সাজদায় পড়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটবর্তী হয়ে যাই। যখনই কোনো গোলাম সাজদায় পড়ে যায়, ওই সাজদার মধ্যে আর আমার মধ্যে কোনো ধরনের হিজাব থাকে না। ওয়াসজুদ ওয়াকতারিব, যখনই কেউ সাজদায় পড়ে যায় আমি আল্লাহ তার সবচেয়ে নিকটবর্তী হয়ে যাই। আমার হাবিব আমার কুদরতি কদমে সাজদা করবে, আর মিস্টার আবু জাহেল আমার হাবিবের মাথায় লাথি মারবে। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুতেই বরদাস্ত করতে পারি না রে আবু জাহেল, কিছুতেই বরদাস্ত করতে পারি না রে জিবরিল আমিন। দেরি করো না, দেরি করো না জিবরিল আমিন। ওই আবু জাহেল আমার হাবিবের মাথায় লাথি মারা তো দূরের কথা, ওই আবু জাহেলের স্পর্শ লাগার আগেই তুমি জিবরিল আমিন ওই আবু জাহেলের সামনে দাঁড়িয়ে যাও। যদি আবু জাহেল তোমাকে দেখার পরে পিছু হটে তাহলে তাকে ছেড়ে দাও, আর যদি আবু জাহেল তোমাকে দেখার পরেও যদি আক্রমণ করে তাহলে দেরি করো না, দেরি করো না, সঙ্গে সঙ্গে আবু জাহেলকে ছিঁড়ে দুই টুকরো করে দাও। মিস্টার আবু জাহেল পা তুলেছে, নবীর মাথায় লাথি মারবে। জিবরিল আমিন এসে হাজির হয়ে গিয়েছে। নবী আমার সিজদাবনত অবস্থায়। মিস্টার আবু জাহেল যখন লাথিটা মারবে, হঠাৎ করে তার কর্মীরা দেখতে পেল মিস্টার আবু জাহেল লাথি মারা বাদ দিয়ে পিছনের দিকে ছুটে পালাচ্ছে।
পিছনের দিকে ছুটে পালাচ্ছে, লাথি মারা বাদ দিয়ে পিছনের দিকে ছুটে পালাচ্ছে। পিছনের দিকে ছুটতে গিয়ে হোঁচট খেয়ে মিস্টার আবু জাহেল পড়ে গেল, জমিনে লুটিয়ে পড়ল। কর্মীরা দৌড়ে গিয়ে আবু জাহেলকে ধরাধরি করে উপরে তুলে ডাক দিয়ে বলে, লিডার কি হলো আপনার? ও লিডার কি হলো আপনার? আমরা তো দেখতেছিলাম আপনি পা তুললেন লাথি মারার জন্য, কিন্তু লাথি তো মারলেন না, হঠাৎ করে আপনি পালিয়ে দৌড়ে ছুটে চলে আসলেন। ও লিডার কি হয়েছে আপনার? নিশ্চয়ই বুঝি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আপনি ভয় পেয়েছেন, নিশ্চয়ই বুঝি আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ভয় পান, তা না হলে এভাবে আপনি আসতে পারেন না। আপনার ছুটে আসা দেখে বোঝা যাচ্ছিল আপনি কিছু ভয় পেয়েছেন, অবশ্যই আপনি ভয় পেয়েছেন, এমনটাই বোঝা গেল। আবু জাহেল ডাক দিয়ে বলে, ও আমার কর্মীরা, ও আমার কর্মীরা, তোমরা কি দেখো নাই? ও আমার কর্মীরা, তোমরা কি দেখো নাই? ওইখানে একটা বিশাল আকৃতির দানব, তোমরা কি সেটা দেখো নাই? বিশাল আকৃতির একজন দানব দাঁড়িয়ে ছিল, যার মাথা ছিল আসমান পর্যন্ত আর জমিনে ছিল তার পা, তার হাতে ছিল বিশাল তরবারি। আমার দিকে লক্ষ্য করে তরবারি যখনই তুলেছে আমি বাধ্য হয়ে ছুটে পালিয়েছি, তোমরা কি সেই দৃশ্য দেখো নাই? কর্মীরা ডাকতে বলে, আবু জাহেল, মিথ্যা বলার কোনো দরকার নাই, আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ভয় পান এটা বললেই হয়, মিথ্যা কেন বলেন? আমরা তো কোনো দানব দেখলাম না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর আপনাকে ছাড়া ওই জায়গায় কোনো প্রাণীকে দেখা যায় নাই। কথা কি বোঝা যায়? কই, আমরা তো কোনো দানব টানব দেখি নাই। আপনি তো এমনি এমনি ভয় পেয়ে চলে আসলেন। আবু জাহেল বলল, বিশ্বাস করো কর্মীরা, আমি যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাথি মারার জন্য পাটা যখন তুললাম, আমি দেখলাম নবীর সাজদার সামনে, মাথার সামনে বিশাল এক দানব দাঁড়িয়ে গেল আর আমাকে হত্যা করার জন্য তরবারি তুলল। ওই দৃশ্য দেখেই তো আমার আত্মায় পানি শুকিয়ে গিয়েছে, আর তখনই আমি পিছনের দিকে ছুটেছি। দুজন কর্মী, কয়েকজন কর্মী ভিতরে সবাই বিশ্বাস করেছে, দুজন কর্মী বিশ্বাস করতে পারলো না। দুজন কর্মী কয়, দূর, এটা কোনো কথা হইলো নাকি? কিসের আবার দানব রে? আমরা তো তাকিয়েছিলাম, কোনো প্রাণী টানি দেখলাম না, মিথ্যা কথা কয় লিডার। তো একজন বলল, তাহলে এক কাজ করি, চলো আমরা কালকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জিজ্ঞাসা করব যে আমাদের লিডার যে এই কথা বলছে, এই একটা ঘটনা ঘটছে, আসলে সত্য কিনা। আসলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী মানি আর নাই বা মানি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে মিথ্যা বলে না এটা তো বুঝিস। বলে, হ্যাঁ কথা ঠিক, আব্দুল্লাহর বেটা তো কখনো মিথ্যা বলে না, নবী মানি আর নাই। নবীকে দেখে ডাকতে বলে, ভাতিজা, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার সাথে একটু কথা ছিল, তোমার সাথে একটা গোপন কথা ছিল। নবী বললেন, ঠিক আছে বলুন, কি বলতে চান? আবু জাহেলের কর্মী দুজন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, গতকাল একটা ঘটনা ঘটেছে, তুমি তো জানো না। আমাদের লিডার তোমাকে আক্রমণ করার জন্য সাজদাবনত অবস্থায় যখন তুমি ছিলে তখন সে এগিয়ে গিয়েছিল, আবার হঠাৎ করে দেখলাম সে ছুটে পিছনের দিকে পালাচ্ছে। আমরা জিজ্ঞাসা করলে আবু জাহেল বলল, আপনার সাজদার সামনে কি এক বিশাল দানব দৈত্য নাকি দাঁড়িয়েছিল। আমরা বিশ্বাস করি নাই। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি বলুন তো দেখি, আবু জেহেল যে কথাটা বলেছে আসলে এটা বিশ্বাস করার মতো কথা নাকি, আসলে ঘটনা সত্য নাকি? নবী আমার ডাকতে বলে, আবু জাহেলের কর্মীরা শোনো, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে যায়, যখন সাজদাবনত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তখন ওই গোলামের, তখন ওই সাজদারত বান্দা বান্দির নিরাপত্তার সমস্ত দায়িত্ব আল্লাহ তার নিজ হাতে তুলে নেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি তার হাবিব, আমি তার নবী যখন সাজদায় পড়ে তার প্রশংসা করছিলাম, পবিত্রতা ঘোষণা করছিলাম, আর তোমাদের লিডার আবু জাহেল আমাকে হত্যা করার জন্য পা তুলেছিল। ও আমার আবু জাহেলের কর্মীরা শোনো, আমি সবই জানি, জিবরিল আমিন আমাকে সবই বলেছে। ও আবু জাহেলের কর্মীরা শোনো শোনো, যখন তোমাদের লিডার আমাকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়েছিল। ওটা কোনো দৈত্য নয়, ওটা কোনো দানব নয়। যে জিবরিল আমিন আমার উপরে ওয়াহী নাজিল করে, সেই জিবরিল আমিন সে তার সশরীর নিয়ে সামনে দাঁড়িয়েছিল। বিশ্বাস করো আবু জাহেলের কর্মীরা,
তোমাদের নেতা যদি কাল যদি না পালাতো, তোমাদের নেতা যদি পিছনের দিকে না পালাতো, তাহলে মিস্টার জিব্রিল, মিস্টার আবু জেহেল কাল খতম হয়ে যেত। জিব্রিল আমিন আল্লাহর হুকুমে তোমাদের নেতা আবু জাহেলকে 2 টুকরো করে হত্যা করত, কিন্তু তোমাদের নেতা পিছনের দিকে পালিয়ে আসার কারণে বেঁচে গিয়েছে, নয়তো তোমাদের নেতাকে বাঁচানো যেত না। সুবহানাল্লাহ। কারণ সাজদায় যখন আপনি আমি পড়ে যাই, আল্লাহর কুদরতি কদমে যখন সাজদায় চলে যাই, আপনার আমার নিরাপত্তার সমস্ত দায়িত্ব নিয়ে নেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত সাজদা দেওয়ার প্রয়োজন আছে না নাই? সাজদা করতে হবে কার? পীর সাহেবের সাজদা করা লাগবে না? কোন পীর সাহেবের সাজদা করা হারাম। পীর সাহেবের সাজদা করার জন্য আমাদের জন্ম হয়নি, সৃষ্টি হয়নি। আমাদের সৃষ্টি, আমাদের জন্ম হয়েছে শুধু একজনকে সাজদা করার। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সাজদা করতে হবে, সালাত আদায় করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? গত পরশুদিন বাংলাদেশের ছাত্র সংগঠন নামের সন্ত্রাসী লীগ অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, আপনারা জানেন। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, আপনারা জানেন না? এরা ছাত্র সংগঠন নয়, এরা ছিল সন্ত্রাসী সংগঠনের লোক। কেন সন্ত্রাসী ছিল? বলবেন হুজুর আলোচনায় এসে, কোরআনের কথা বলতে এসে শুধু রাজনৈতিক কথা বললেন, তাদের বিরুদ্ধেই কথা বললেন। আমি আব্দুল বারী প্রসঙ্গের বাহিরে কথা বলি না, অপ্রাসঙ্গিক কথা বলার জন্য আসি নাই। আপনারা কেউ আমার শত্রু নন, কিন্তু প্রসঙ্গ যখন এসেই গেছে বলতে আমাকে হবেই, এটাই কোরআনের হক কথা। এই ছাত্রলীগের কুলাঙ্গাররা এই বিভিন্ন ভার্সিটির হোস্টেলের হলের ছাত্রদেরকে পাহারা দিত শেষ রাতে, তারা যেন নামাজে যেতে না পারে। কারা কারা নামাজে যায়? তারা চুরি করে সারা রাত নেশা করে ফজরের আজানের সময় তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতো আর দেখতো কোন হলের কোন ছেলেগুলো সালাত আদায়ের জন্য যায়। যারাই সালাত আদায় করে তাদের নাম লিস্ট করে আর তাদেরকে হল থেকে বের করে দেয়, তাদের উপর নির্যাতন চালায়, নয়তো মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দেয়। এই ছিল কাজ ছাত্রলীগের। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার মুসলমানেরা, ভুলে গেলে তো চলবে না। আপনার ফাহাদ বুয়েটের মেধাবী ছাত্র, আপনার ফাহাদের কথা ভুলে গিয়েছেন নাকি? আপনার ফাহাদ শিবিরের কোনো দায়িত্বশীল ছিল না। আপনার ফাহাদের অপরাধ ছিল ও 5 ওয়াক্ত নামাজ আদায় করত। আপনার ফাহাদের অপরাধ ছিল ও ভার্সিটির কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করত না। আপনার ফাহাদের অপরাধ ছিল ও মদ নেশা করত না, বিড়ি সিগারেট টানত না। তাই ছাত্রলীগের সন্ত্রাসীরা ভেবে নিয়েছিল আপনার ফাহাদ বুঝি শিবিরের কোন নেতা। এই ভেবে আপনার ফাহাদকে রাতের বেলা হলের ভিতরে অনেকে মিলে মেরে পিটিয়ে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এরা হলো সেই সন্ত্রাসী লীগ। অন্তর্বর্তী সরকারকে মুবারকবাদ জানাই। এই ছাত্রলীগ নামের সন্ত্রাসী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই জন্য। সেই সঙ্গে আহ্বান জানাই ওদের মূল সংগঠন আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিবন্ধন বাতিল করতে হবে। 100 বছরের মধ্যে যেন তারা কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা সাজদার পক্ষে তাদের উপরে এরা নির্যাতন চালিয়েছে। কথা বলেন না কেন? যারা দিনের বেলা দিন কায়েমের আন্দোলন করত, রাজপথে মিছিল দিত, আর শেষ রাতে তাহাজ্জুদের নামাজে সাজদায় পড়ে চোখের পানি ফেলতো যে আলেমরা, তাদের বেশিরভাগ আলেমদেরকেই এই জালিম হত্যা করেছে। কথা বলেন না কেন?
যারা কোরআনের কথা বলতো, ইসলামের কথা বলতো, দিন কায়েমের কথা বলতো, যারা এই সাজদা করতো আল্লাহকে, ওরা তাদেরকে টার্গেট করে করে হয় মিথ্যা মামলা, নয়তো গুম, নয়তো ফাঁসি, তাদের উপর এভাবে নির্যাতন চালাতো। ঠিক কিনা বল? আপনারা অনেকেই জানেন, আমাকেও কয়েকবার জেল খাটতে হয়েছে। আমার চোখ বেঁধে থানার ভিতরে ওসি সাহেব চোখ বেঁধে হাতে লাঠি নিয়ে বলেছে, হুজুর বলেন আপনার কাছে কয়টা অস্ত্র আছে? আমাদের কাছে নাকি অস্ত্র আছে। যান আমার উপজেলায় যান, আমার গ্রামে নিয়ে খোঁজ নেন, এই আব্দুল বারী এই জীবনে কারো গালে একটা থাপ্পড় পর্যন্ত দেয় নাই। চ্যালেঞ্জ করে বললাম, সেই আব্দুল বারীকে গ্রেফতার করে বলা হয়, কয়টা অস্ত্র আছে তোমার কাছে বলো। আমাদেরকে অস্ত্র মামলায় জেল দেওয়া হলো, আমাদেরকে সন্ত্রাসী মামলা দেওয়া হলো। 2017 সালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আমরা ইসলামী আন্দোলনের 33 জন একটা মসজিদের ভিতরে শহীদদের রুহের মাগফিরাতের লক্ষ্যে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য আসলে গান বাজনা হওয়া উচিত নাকি দোয়া মোনাজাত হওয়া উচিত? আমরা ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা সিদ্ধান্ত নিলাম 21শে ফেব্রুয়ারি উপলক্ষে 2017 সালের 21শে ফেব্রুয়ারি, এই 21শে ফেব্রুয়ারিতে আমরা শহীদদের জন্য দোয়া আলোচনা অনুষ্ঠান করলাম একটা মসজিদের ভিতরে। পিছনে ব্যানার লাগানো, মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের জন্য রুহের মাগফিরাত আলোচনা ও দোয়া মোনাজাত। আমরা দর্শ দিচ্ছি, কোরআনের দর্শ দিচ্ছি 33 জন মসজিদের ভিতরে, 33 জন আমরা মসজিদের ভিতরে দর্শ দিচ্ছি। সবাই বসে বসে শুনছে, সবাই শুনছে, কোরআনের দর্শ হচ্ছে। দর্শ শেষ হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে, আমাদের অনুষ্ঠান শেষ। দর্শ দেওয়া অবস্থায় দেখা গেল, হঠাৎ করে আমরা তাকিয়ে দেখলাম মসজিদকে ঘিরিয়ে রেখেছে ওই আওয়ামী পুলিশরা, ওই পুলিশ লীগ। তারা আমাদের মসজিদ ঘিরিয়ে ফেললো, মসজিদ বাইরে থেকে তালা দিয়ে দিল, বড় বড় গাড়ি নিয়ে আসলো 3টা, পুলিশে ভরে গেল মসজিদের চারপাশ। এলাকার লোকজন দৌড়ে ছুটে আসলো। কি এক তুমুল এক ঘটনা, কি এক অবিশ্বাস্য ঘটনা। আমাদের 33 জনকে অন্যায়ভাবে ধরে নিয়ে আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দেওয়া হলো। আমরা 33 জন গ্রেপ্তার হয়ে গেলাম 2017 সালের 21শে ফেব্রুয়ারির দিন। জেলে পাঠিয়ে দেওয়া হলো, 2 মাস পর জামিন হলো। এরপরে 2018, 19, 20, 21, 22, 23, 24 সাল পর্যন্ত শুধু হাজিরাই দিচ্ছি, মামলার কিচ্ছু নাই। দিয়েছে সন্ত্রাসী মামলা, কিন্তু একটা অস্ত্রও নাই, চাপাতিও নাই, কিচ্ছু নাই, একটা ব্লেডও নাই। মামলার কি করবে? আসলে কিচ্ছু করার নাই। হয়রানি করাটা হলো তাদের উদ্দেশ্য, আসামি বানিয়ে রাখাটা হলো তাদের উদ্দেশ্য। আমাদের জামিন দেয় না, অথচ মামলা এটা 2 মাসের মধ্যে খালাস হয়ে যেত। কিন্তু তারা প্রায় 7 বছর চলে গেল, প্রায় 8 বছর তারা আমাদেরকে জামিনের পর তারা আমাদেরকে এই মামলা থেকে খালাস করে দেয় নাই। এইবার যখন ছাত্র জনতা, আবু সাইদরা, মুগ্ধরা যখন রক্ত দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীন করলো, স্বাধীন হবার পর গত মাসে বর্তমান জজ আমাদের এই মামলাটাকে খারিজ করে দিয়েছে। জজ বলেছে মামলার ভিতরে কিছু নাই, সবই তো ছিল জালিমদের চক্রান্ত। আদালতের পক্ষ থেকে ক্ষমা চাই আপনাদের কাছে, কারণ আমাদের সাথে যারা ছিল বাকি 32 জন, তারা অনেকেই প্রিন্সিপাল, অনেকেই সুপার, অনেকেই হাজি, অনেকেই প্রভাবশালী ব্যক্তি, অনেকেই শিক্ষক, অনেকে মাদ্রাসার শিক্ষক, অনেকে প্রভাষক, অনেকে প্রাইমারির শিক্ষক। 2 জন ছিল প্রাইমারির শিক্ষক, চাকরি থেকে সাসপেন্ড। 8 বছর থেকে প্রাইমারির শিক্ষক ছিল 2 জন, চাকরি থেকে সাসপেন্ড। এই নির্যাতন, এই জুলুম যারা করেছে তারা নামাজের পক্ষে ছিল না, সাজদার পক্ষে ছিল না, তারা সাজদার বিপক্ষে ছিল। ঠিক কিনা বলে?
যারাই সাজদা করেছে, মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক, নামাজের সঙ্গে যাদের সম্পর্ক, তাদেরকে ওরা নির্যাতন করেছে, ঠিক কিনা বল? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়, ঠিক কিনা বলে? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়, ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা বলে না? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়, ঠিক কিনা বলেন? আমরা পালাইনি, আমাদের কোন নেতা পালায় নাই, এক এক করে শাহাদাতের নজরানা পেশ করেছে। আমাদের নেতারা চাইলেই পালাতে পারতেন, অনেক বড় বড় দেশে সারাটা জীবন জমিদারি হালতে থাকতে পারতেন, কিন্তু আমাদের নেতারা পালিয়ে কখনো পাকিস্তানে যায় নাই। কিন্তু জালিম তোমরা পালিয়েছো, তোমরা যে হিন্দুস্তানের দালাল এটা তোমরা নিজেরাই প্রমাণ করেছো, ঠিক কিনা বল? আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। কই দেখছেন আমাদের কেউ পাকিস্তানে গিয়েছে? কথা বলেন না। গিয়েছে গিয়েছে আরে ভাই, আমরা তো বেড়াতেও যাই না পাকিস্তানে, ঘুরতেও যাই না পাকিস্তানে। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল আমরা পাকিস্তানের দালাল, রাজাকার। আর ওদেরকে যে আমরা হিন্দুস্তানি দালাল বলতাম, হিন্দুস্তানি রাজাকার বলতাম, এটা প্রমাণ পেয়েছেন? প্রমাণ আছে? প্রমাণ আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, আবার নাকি বলে যে চট করে নাকি ঢুকে পড়বে। আসো পুতুলের মা, আসো, তোমাকে তো দরকার। আমাদের আল্লামা সাঈদীর হত্যার বিচার আমরা করব না? করব না? তোমাকে তো দরকার বাংলার মাটিতে, তুমি আসবা না সেটা আমরা ভালো করে জানি, কিন্তু আমরা ঠিকই একদিন চট করে তোমাকে ধরে আনবো, এই দেশে আনবই তোমাকে। তোমাকে তোমাকে এই বাংলাদেশের দড়িতে ফাঁসিতে ঝুলাবো না, তোমাকে রাশিয়া থেকে ফাঁসির দড়ি কিনে আনবো, রাশিয়ার ফাঁসির দড়িতে তোমাকে বাংলার জমিনে সংসদ ভবনের সামনে দিবালোকে প্রকাশ্যে
100 বার 100 বার 100 বার ফাঁসিতে ঝুলাবো। কারা কারা রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আসো আসো, না আসলে ধরে আনবো, মরে গেলে কবর খুঁড়ে হাড্ডি গুড্ডি নিয়ে আসবো। কথা বলেন না কেন? আরে মিয়া, ওরা যদি 40 বছর আগের স্বাধীনতার একটা ইস্যুকে নিয়ে মিথ্যা নাটক করে মিথ্যা রাজাকার বানিয়ে যদি অবৈধভাবে যদি আমাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলাতে পারে, আমরা বৈধভাবে কেন কেন পারবো না? মরে গেলে কবর খুঁড়ে হাড্ডি গুড্ডি নিয়ে এসে ওই হাড্ডির বিচার করবো ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? এর জন্য প্রয়োজন বাংলাদেশে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা, ঠিক কিনা বলেন? যদি সমস্ত বিচার আপনারা সুন্দর করে যদি এসে করতে চান, তাহলে আলেমদের হাতে নেতৃত্ব দিতে হবে, কারণ আলেমরাই পারবে তাদের শাস্তির আওতায় আনতে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে। আলেমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রত্যেক আলেমের রক্তের হিসাব হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কারণ ওরা ছিল সাজদার বিরুদ্ধে, ওরা ছিল নামাজের বিরুদ্ধে, ওরা ছিল কোরআনের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, 10টা মিনিট নড়াচড়া করবেন না, 11:50 মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। একান্ত আপনজনের এই 10টা মিনিট কিছুতেই নড়াচড়া করবেন না, গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়ে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। বিশ্বাস করেন আমার ভাইয়েরা, কারো সঙ্গে আমার শত্রুতা নাই, কারো মনে আঘাত দেওয়ার জন্য আব্দুল বারী এখানে আসে নাই। হতে পারে আজকের এই রাতটাই আপনার আমার জীবনের শেষ রাত। এই যে বসে বসে আলোচনা শুনছেন, এই বসা থেকে উঠে দাঁড়াতে পারবেন এটার কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। এই মাহফিলের প্যান্ডেল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন না। কাল সকালের নতুন সূর্যটা আমরা দেখতে পারবো এটার কোনো নিশ্চয়তা আমরা কেউই দিতে পারবো না। তাহলে জীবনের শেষ আলোচনা হিসেবে এই সংক্ষিপ্ত আলোচনাটুকু শুনে যান, জীবনের শেষ ওয়াজ হিসেবে মনোযোগ দিয়ে এই ওয়াজটুকু শুনে যান আমার ভাইয়েরা। ওয়াল্লাহি, আল্লাহ নামের কসম করে বলে যায়, এই সংক্ষিপ্ত সময়ের এই সামান্য কথাগুলো যদি বুঝে শুনে মানার চেষ্টা করেন, কাল হাসরের ময়দানে আজকের এই আলোচনা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন এই গুরুত্বপূর্ণ সূরা আস-সাজদা 24 নম্বর আয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশনা দিলেন একটু মনোযোগ দেন। আল্লাহর ভাষায় আসুন আমরা আল্লাহর ভাষায় শুনে নেই আল্লাহ তাআলা কি বললেন। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা মিনহুম, আমি তাদের ভিতর থেকে অনেককেই আইম্মাতা, আমি নেতা বানিয়েছিলাম, অনেককেই আমি নেতৃত্ব দিয়েছিলাম, নেতৃত্ব যোগ্য এবং সৎ নেতা বানিয়েছিলাম। আমি পৃথিবীর অনেককেই রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম যাদের 3টি গুণ ছিল, যোগ্য আর সৎ ব্যক্তি, যোগ্য আর সৎ নেতা, যাদের 3টি গুণ ছিল, যাদের 3টি বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর বৈশিষ্ট্য ইয়াহদুনা বিআমরিনা, এই সৎ আর যোগ্য নেতাদের 1 নম্বর বৈশিষ্ট্য ছিল, তাদের একটা বৈশিষ্ট্য ছিল, 1 নম্বরের বৈশিষ্ট্য ছিল তারা মানুষদেরকে, তারা কর্মীদেরকে তাদের নিজেদের দিকে ডাকতো না, তারা ডাকতো আল্লাহর বিধানের দিকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি আমরা যারা কোন নেতাকে সমর্থন করব, কোন নেতার পিছনে খাটবো, শ্রম দিব, অর্থ ব্যয় করব,
আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, যোগ্য আর সৎ নেতা যদি চিনতে চাও, যোগ্য আর সৎ নেতাকে যদি রাষ্ট্র ক্ষমতায় দিতে চাও, তাহলে দেখে নিও ওই নেতার 1 নম্বর বৈশিষ্ট্য হবে, ওই নেতার 1 নম্বর গুণ হবে, ওই নেতা তোমাদেরকে আল্লাহর বিধানের দিকে ডাকবে, আল্লাহর কোরআনের দিকে ডাকবে, ওই নেতা আল্লাহর দ্বীন কায়েমের দিকে ডাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল সত্যিকারের নেতা যারা, হযরত ওমরের মতো নেতা যারা, যোগ্য নেতা যারা, তাদের 1 নম্বর গুণ হবে তারা কোরআনের দিকে মানুষদেরকে ডাকবে, তারা আল্লাহর হুকুমের দিকে মানুষদেরকে ডাকবে, তারা আল্লাহর বিধানের দিকে মানুষদেরকে ডাকবে, তারা দ্বীন কায়েমের দিকে মানুষদেরকে ডাকবে। প্রশ্ন করতে চাই কুড়িগ্রাম জেলার মুসলমানেরা, একটু জবান খুলে বলেন তো দেখি, আল্লাহর কোরআনের দিকে ডাকে, দ্বীন কায়েমের দিকে ডাকে এমন নেতা আপনাদের এলাকায় আছে না নাই? আছে আছে আছে। যারা মানুষদেরকে আল্লাহর বিধানের দিকে ডাকে এমন নেতা কি আপনাদের এলাকায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তাহলে শোনো, তাহলে আর কোনো অপশন নাই, আর কোনো বিকল্প নেতা নাই, আর কাউকে নয়, কোনো মদারুকে নয়, কোনো তাসারুকে নয়, কোনো গাঞ্জারুকে নয়, কোনো টপটেররকে নয়, কোনো দালালকে নয়, কোনো দুর্নীতিবাজকে নয়। জেনে রেখো যে নেতার ভিতরে এই কোয়ালিটি দেখতে পারবে, যে নেতা ইসলামের দিকে মানুষদেরকে ডাকে, কোনো চিন্তা ভাবনার দরকার নাই, তাকে সমর্থন করো, তার পিছনে শ্রম দাও, তার পিছনে টাকা খরচ করে ওই নেতাকে সংসদ পর্যন্ত পৌঁছায়া দাও। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কথা আমার নাকি আল্লাহ? তাহলে যোগ্য নেতার 1 নম্বর গুণ হলো তারা বাপের দিকে ডাকবে না, তারা মায়ের দিকে ডাকবে না, তারা তাদের দিকে ডাকবে না, তারা ডাকবে আল্লাহর বিধানের দিকে। ঠিক কিনা বলেন? ইয়াহদুনা বিআমরিনা, আল্লাহর হুকুমের দিকে ডাকবে, আল্লাহর আইনের দিকে ডাকবে। তারা বলবে আসো আমরা আল্লাহর বিধানকে কায়েম করি, তারা বলবে আসো আমরা কোরআনের দেশ গড়ি। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যোগ্য নেতা যারা, তারা বলবে আসো আল্লাহর বিধানের দিকে আসো। এইরকম লোক থুইয়া দুর্নীতিবাজের সমর্থন দেন, কয় বাপে দিছে আমাকেও দেওয়া লাগবে, কি করব? আর মিয়া তোমার বাপে ভুল করছে, তোমারও ভুল করা লাগবে, তোমার বাপে দিয়েছে বলে তোমাকেও দিতে হবে। কয় বাপ দাদারা সে আগে থেকেই লিক করতো, তাই তোমারও লিক করা লাগবে। তোমার বাপ তোমাকে হাসরের ময়দানে বাঁচাতে পারবে? কথা বলেন না কেন? এই তোমার বাপ তোমার দাদা তোমাকে হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে? তোমার বাপের কথা ততটুকু শোনা জায়েজ যতটুকু আল্লাহর সঙ্গে মেলে। তোমার বাপের কথার সঙ্গে যদি আল্লাহর কথার না মেলে, তাহলে ওই বাপের কথা মানা যাবে না। হারাম হারাম হারাম। সূরা তওবা খুলে দেখেন। তোমার বাপ দাদা যাদেরকে ভোট দিয়েছে, তোমার কি তাকেই ভোট দেওয়া লাগবে? দাও, দিয়ে থাকো, দিতেই থাকো, ভাবে দিতেই থাকো। মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন না, শোনো এই বোকামি তোমরা করো না। আমি বলে দিয়েছি কাদেরকে তোমরা সমর্থন দিবা, কোন নেতাকে তোমরা রাষ্ট্র ক্ষমতা দিবা। শোনো, যে নেতা বাপ দাদার দিকে ডাকবে না, নিজের দলের দিকে ডাকবে না, ডাকবে কোরআনের দিকে, কোরআনের বিধানের দিকে, দ্বীন কায়েমের দিকে যারা ডাকবে, তাদেরকে নিশ্চিন্তে চোখ বন্ধ করে সিল মেরে দাও। সুবহানাল্লাহ বলে। যদি তোমরা এই ধরনের নেতাদেরকে তোমরা যদি সংসদে পাঠাতে পারো, তাহলে তোমরা শান্তিতে ঘুমিয়ে, রাতের বেলা শান্তিতে ঘুমিয়ে থাকতে পারবে। কোনো চোরের ভয় থাকবে না, ছিনতাইকারীর ভয় থাকবে না, স্ত্রী আর সন্তানদের ইজ্জত আবরুর ভয় থাকবে না, কোনো মেয়ে ধর্ষণ হবে না, কোনো কিছু লুণ্ঠন হবে না। ও মুসলমানেরা, কান লাগিয়ে শুনুন, একান্ত আপনজনেরা আমার, 10টা মিনিট কথা বলতে চেয়েছি। 2-1 ভাই নড়াচড়া শুরু করেছেন, শয়তানে লারা দিয়েছে। শয়তান চলে আসছে, তো কথা বোঝেন নাই? এখন যে হক কথাগুলো আসতেছে কোরআনের ডাইরেক্ট,
বেয়াদবি করার জায়গা পায় না। এদিকে লক্ষ্য করেন, 10 মিনিটের আছে তো আর 2-3 মিনিট। আল্লাহ বলেন ওই সব নেতাদেরকে যদি সংসদে পাঠাতে পারো তাহলে তোমরা রাতের বেলা শান্তিতে ঘুমাবে, কিন্তু তোমাদের ওই নেতারা রাতের বেলা ঘুমাতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন? নেতারা ঘুমাতে পারবে না, নেতারা ঘুমাতে পারবে না, তোমরা ঘুমাতে পারবে। কেন? যে নেতারা যদি ঘুমায়, নেশা টেশা করে যদি ঘুমায়, তাহলে তোমরা ঘুমাতে পারবে না। তোমাদের বাড়িতে চুরি হবে, ডাকাতি হবে। কারণ নেতারা নেতাদের দায়িত্ব পালন না করলে, বিভিন্ন বাহিনীগুলো তাদের দায়িত্ব পালন না করলে তোমার আমার বাড়িতে চোর ঢুকবে, ধর্ষণকারী ঢুকবে, ডাকাত লুটেরা এরা ঢুকবে। আর যদি তোমরা যোগ্য নেতাকে সংসদে পাঠাও, ওরা সারা রাত তোমাদেরকে পাহারা দিবে। হযরতে ওমরের কথা আপনারা শোনেন নাই? হযরতে ওমর কি বলেছে? বিবিকে ডাক দিয়ে বলেছে, বিবি খাবার দাও। রাতের খাবার খেয়ে হযরত ওমর বলেছে, বিবি হাতের তরবারিটা এনে দাও। বিবি তরবারিটা হাতে এনে দিয়েছে। ডাক দিয়ে বলেছে, বিবি মন খারাপ করো না, মন খারাপ করো না বিবি। এই যে তরবারি হাতে নিয়ে একটু বের হয়ে যাচ্ছি, আগে আমার দেশের, আমার রাজ্যের খোঁজ নিতে হবে। বিবি রে, তুমি মনে করো না আমি শুধু তোমার। ও আমার বিবি, কান খুলে শোনো, আমি শুধু তোমার নই, আমি পুরো রাজ্যের জনগণের। ও আমার প্রাণের বিবি, এই জন্য তরবারিটা দাও। আগে জনগণের হক আদায় করব, বাসায় ফিরে এসে তোমার হক আদায় করব। আগে জনগণের হক, তারপরে স্ত্রীর হক আদায় করব। ইনি হচ্ছেন ইসলামের নেতা, এরাই হচ্ছে ইসলামের নেতা, যারা রাতের বেলা জনগণের টেনশনে রাতের বেলা ঘুমাতে পারে নাই, আর জনগণেরা নিশ্চিন্তে ঘুমিয়েছে। ঠিক না? সেই হযরতে ওমরের মতো নেতা যদি আমাদের দেশে হয়, দেশটার চেহারা পাল্টে যাবে, দেশটার চেহারা পাল্টে যাবে। আফগানিস্তানের কথা আপনারা দেখেছেন, শুনেছেন। হ্যাঁ, প্রায় 50 বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, দেশের কিচ্ছু নাই। আফগানিস্তানের কথা জানেন না আপনারা? দেখছি তো, আফগানিস্তানের জমিনে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। এই পাগড়িওয়ালা টুপিওয়ালারা যখন রাষ্ট্র ক্ষমতায় গেল, কয় বছর হয়? 2-3 বছর, 3 বছর, 3.5 বছর, মাত্র 3 বছর 3.5 বছর হয়েছে। এই টুপিওয়ালারা কোরআনওয়ালারা ক্ষমতায় গিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে বিশ্বের নিউজ চ্যানেলগুলো তারা বলছে এই 3 বছরে এই আফগানিস্তান অনেক বড় বড় উন্নত রাষ্ট্রগুলোকে পিছনে ফেলে অর্থনৈতিকভাবে 10 নম্বরের ভিতরে তারা চলে গিয়েছে। আল্লাহু আকবার। কি ভাবেন মৌলবীদেরকে, টুপিওয়ালাদেরকে কি ভাবেন যে হুজুর টুপি মাথায় দিয়ে থাকে, মাথায় কিচ্ছু নাই? একবার ক্ষমতায় দিয়ে দেখেন, একবার ক্ষমতায় দিয়ে দেখেন। হুজুরদের গুনাহ আছে, ভুল আছে, ত্রুটি আছে, আমি বলছি না যে নয়। হুজুরদের অবশ্যই ত্রুটি আছে, আমাদের ত্রুটি আছে, ভুল আছে, পাপ আছে, থাকবে, কারণ আমরা ফেরেশতা নই, আমরা মানুষ। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, হুজুরদের দ্বারা, আলেমদের দ্বারা মানুষের ক্ষতি হয় না, অন্যের ক্ষতি হয় না। অন্যের ক্ষতি যারা করে না তাদেরকে একবার সংসদে পাঠিয়ে দেন, আমার আল্লাহ বলেন তোমাদের দেশটা ওমরের দেশ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জাতীয় পার্টি করেন, বিভিন্ন জন বিভিন্ন দল করেন। এই কোরআনুল কারীম সাক্ষী রেখে আপনাদেরকে সব শেষে, আলোচনার শেষ প্রান্তে একটা মেসেজ দিয়ে যাচ্ছি। যদি মানেন আলহামদুলিল্লাহ, আপনি উপকৃত হবেন, আমি উপকৃত হব। যদি না মানেন আমার কোনো যায় আসে না, আমার কোনো সমস্যা নাই। আমার দায়িত্ব শুধু আপনাদের কান পর্যন্ত মৌলিক হক কথা বলা, সেই দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। মানা আর না মানা আপনার ব্যাপার। কান খুলে শুনে নেন আমার ভাইয়েরা।
ইসলামী দল করতে হবে, ইসলামী নেতার পিছনে থাকতে হবে, ইসলামী নেতাকে সমর্থন করতে হবে। ইসলামী দল ছাড়া অন্য যে কোনো দল আপনি করেন না কেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আল্লাহর কিতাব হাতে নিয়ে বলছি, ইসলামী দল বাদ দিয়ে মানুষের তৈরি করি দল যারা করছেন, ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরিকারী মতবাদ, মানুষের তৈরি করা দল যারা করছেন, আল্লাহ নামের কসম করে বলছি, আর কোনো পাপের দরকার হবে না আপনার, আর কোনো দোষের দরকার নাই, আর কোনো গুনাহ লাগবে না আপনার। ইসলামী দল যে করেন নাই, এই কারণেই আপনাকে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে, বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। আমার মুখের কথা নয়, চাপার জোরে কথা বলছি না। বিশ্বনবী বলেছেন, বিনা হিসাবে জাহান্নামে যাবে যারা, রাজুলুন ফারিকুল জামাত, রাজুলুন ফারিকুল জামাত, যে ব্যক্তি ইসলামী দল করে নাই, বিনা হিসাবে সে জাহান্নামে যাবে। চিল্লায় বলবেন নাউজুবিল্লাহ। মানবেন কি মানবেন না আপনার ব্যাপার, আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। আজ ঘুমানোর আগে চোখ বন্ধ করবেন, 2 মিনিটের একটা কাজ। এখন বাসায় গিয়ে ঘুমাবেন, ঘুমানোর আগে 2 মিনিটের জন্য বালিশে মাথাটা দিয়ে চোখ বন্ধ করে ভাবুন, আপনি ভাবুন আপনি কোন দল করেছেন এতদিন। জামাত ইসলাম করেছেন, ভাবেন তো জামাত ইসলাম ইসলামী দল কিনা। অ্যান্ড্রয়েড ফোন আছে যাদের, তারা ফোন খুলেন, ডাটা অন করে গুগলে লেখেন যে জামাত ইসলামের গঠনতন্ত্র কি। গঠনতন্ত্রটা পড়ে দেখুন, গঠনতন্ত্র পড়লেই বুঝবেন এই দলের নারী ভুঁড়ি কি আছে, ইসলাম না ইসলামের বিরুদ্ধে। গঠনতন্ত্র পড়লেই বুঝবেন। বিএনপি করেন, চোখ বন্ধ করে ভাবেন কি করেন, বিএনপি। এবার আপনি ভাবুন তো আপনার বিএনপি ইসলামী দল কিনা। বুঝতেছেন না, তাহলে অ্যান্ড্রয়েড ফোনটা চালু করুন, গুগলে লিখুন। আপনি পারেন না, ছেলেকে ডাক দিয়ে বলেন, দেখতো লেখতো বিএনপির গঠনতন্ত্র কি। আপনি আওয়ামী লীগ করেন, ছেলেকে বলেন লেখতো গুগলে আওয়ামী লীগের গঠনতন্ত্র কি। এই জাতীয় পার্টি করেন, ছেলেকে বলেন, নাতিকে বলেন, এই লেখতো জাতীয় পার্টির গঠনতন্ত্র কি। বাংলায় চলে আসবে, একটাবার পড়েন। পড়তে না পারেন অন্যকে দিয়ে পড়ান, সুন্দর করে পড়াটা শুনুন, দেখুন তো গঠনতন্ত্রে কি বলেছে। আল্লাহর পক্ষে বলেছে না বিপক্ষে বলেছে, ইসলামের কথা বলেছে না শয়তানের কথা বলেছে, সকল ক্ষমতার মালিক আল্লাহ নাকি সকল ক্ষমতার মালিক মানুষকে বানানো হয়েছে। তোমার দল কি বলেছে একটু ভালো করে শোনো, তুমি বুঝতে পারবা তোমার দলটা ইসলামী দল কিনা। যদি বুঝতে পারো তোমার দলটা ইসলামী নয়, আজকে রাতে ঘুমানোর আগে আপনার দলটা যদি ইসলামী দল না হয়, তাহলে আজকে রাতে ঘুমানোর আগে ওই দলটাকে তালাক দিয়ে আল্লাহর কাছে ভুল স্বীকার করে ঘুমিয়ে যান, আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কাল সকালবেলা যে ইসলামী দল আপনার পছন্দ হয়, অনেক ইসলামী দল আছে নির্ভরযোগ্য গ্যারান্টিযুক্ত। জালিমরা যে দলের উপরে বেশি নির্যাতন চালায় সেটাই নির্ভরযোগ্য সবচেয়ে বড় আন্দোলন। সুবহানাল্লাহ বলেন। খুঁজে বের করুন সেই দলটা কোন দল। আমি কোন দলের দালালি করতে আসি নাই, কোরআন যেভাবে বলতে বলেছে সেভাবে বলছি। সেটা যদি জামাত ইসলাম হয় তাহলে জামাত ইসলামে যোগ দিতে হবে, সেটা যদি বিএনপি হয় বিএনপিতে যোগ দিতে হবে, সেটা যদি চরমোনাই হয় চরমোনায়ে যোগ দিতে হবে। যেটা ইসলামী দল, সত্যিকারের ইসলামী দল, সেই দলে যোগ দেন, কপাল খুলে যাবে। ইসলামী দল, ইসলামী নেতা, ইসলামী নেতার সমর্থন যারাই করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তাদেরকে মুক্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে ইসলাম বুঝে জেনে শুনে আমল করে দিন কায়েমের আন্দোলন করে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে, মুজাহিদ হিসেবে আমাদেরকে যেন কবুল করে নেন। সবাই বলেন আমিন। আমিন। সম্মানিত ভাইরা, আমি এক্ষুনি মুনাজাতের দিকে যাচ্ছি। মুনাজাতের আগে এক